নমস্কার দর্শক বন্ধুরা, ইউরিক অ্যাসিড সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই শীতের সময়টায় যদি 1 টাকা খরচা করে আপনি ইউরিক অ্যাসিডকে সারিয়ে তুলতে পারেন, আর এটা জানার পর আপনি এই পুরো ভিডিওটা যে দেখবেন না, এটা আমি কখনোই ভাবতে পারছি না। আমি আশা করি এই ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ছোট্ট ভিডিও, ছোট্ট ইনফরমেশন, কিন্তু অত্যন্ত কাজের ইনফরমেশন। মাত্র 1 টাকা খরচা আপনাকে করতে হবে। আপনি ভারতে থাকুন বা বাংলাদেশে, প্রত্যেক জায়গাতেই হয়তো 1 থেকে 1.5 টাকা, বাংলাদেশ যদি হয় 1.5 টাকার কাছাকাছি খরচা হয়তো পড়তে পারে, ভারতে হলে 1 টাকার মধ্যেই কিন্তু সম্ভব। আর প্রতিদিন আপনাকে মাত্র এই 1 টাকাই খরচা করতে হবে। এবার বলবেন প্রতিদিন মানে কতদিন? মাত্র 20 থেকে 25 দিন, আমি ম্যাক্সিমাম ধরে নিলাম 25 দিন। আমি মনে করি যে উপায়টা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই উপায়টা আপনারা যদি কন্টিনিউয়াসলি 15 দিন অন্তত করতে পারেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আগে রোগের প্রকোপ কোথায় ছিল আর বর্তমানে আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো যে এই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে খাবার দাবারের নিষেধাজ্ঞা, বাইরের খাবার, তারপর ধরুন যত রকমের পিউরিন জাতীয় খাবারগুলো যেগুলো রয়েছে, প্রোটিন, অত্যাধিক প্রোটিন জাতীয় খাবার, বাইরের যে কোনো ধরনের প্যাকেটজাত খাবার, অতিরিক্ত মিষ্টি, চিনি, সাদা জিনিস, সেগুলো তো অবশ্যই বারণ থাকবে। আপনি যেভাবে আপনার ইউরিক অ্যাসিডে অন্যান্য খাবারগুলোকে নিয়ন্ত্রণ করে চলছিলেন, সেই খাবারের নিয়ন্ত্রণ এখানে অবশ্যই রাখতে হবে, তবে গিয়ে এই জিনিসটা কাজ করবে, এই তত্ত্ব কাজ করবে। এখানে আমি একটা বিশেষ দানার কথা বলতে চলেছি, যে দানাটা বাংলাদেশ, ভারতে খুব সহজে পাওয়া যায়। আমরা বিশেষ করে খাওয়ার পর হজম করতে এই দানাটাকে ব্যবহার করি। আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছেন, আন্দাজ করতে পেরেছেন। এই দানা যেটা রয়েছে, এটাকে বিট লবণের সঙ্গে খেতে হয়। তবে এখানে ইউরিক অ্যাসিডকে সারাতে গেলে কিভাবে খেতে হবে তার কিন্তু প্রক্রিয়া আলাদা। আমি জোয়ানের কথা বলছি, যেটাকে ইংরেজিতে বলতে পারেন যে আজওয়াইন অনেকে বলে থাকেন, আর এছাড়া ক্যারম সিডও বলা হয় এটাকে। ঠিক আছে, তো আপনারা যদি গুগল ডিকশনারিতে যান তো ক্যারম সিড বললে আপনারা দেখতে পাবেন সেটা কি হয়। আর বাংলাদেশে সম্ভবত এটাকে একটা অন্য নামে অভিহিত করা হয়, তা আমার সেটা জানা নেই, কারণ জোয়ান নামটা অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে কমেন্ট করেন যারা বুঝতে পারেন না যে জোয়ানটা কি জিনিস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জিরের থেকে একটু ছোট হয় কিন্তু বেশ ঝাঁঝালো। আর এটা মূলত আমরা খাওয়ার পর অনেক সময় অনেকে এটাকে ভেজে খান, অনেকে কাঁচা অবস্থায় খান। বিট লবণের সঙ্গেই খাওয়ার একটা প্রক্রিয়া রয়েছে। নর্মালি বদহজম, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা থেকে নিবারণ পাওয়ার জন্য এই জোয়ানকে ব্যবহার করা হয়। জোয়ানের গুলিও ব্যবহার করা হয়। অনেকে আমলকি বা অন্যান্য বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে এগুলোকে হজমকারক গুলিও বানিয়ে ফেলেন, যেটা ট্রেনে, বাসে হকাররা অনেক সময় কিন্তু বিক্রি করে থাকেন, আপনারা জানেন। তো সেই আজওয়াইন নামটাকে নিতে হবে মাত্র 1 চামচ। এখানে উল্লেখ্য বিষয়, আপনার ইউরিক অ্যাসিড কতদিনের পুরনো সেটা কোনো জানার কোনো প্রয়োজন নেই, বা সেটার দিকে উল্লেখ করার কোনো দরকার নেই। আপনার ইউরিক অ্যাসিড যদি 2 বছর, 3 বছর, 4 বছরেরও পুরনো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই তত্ত্ব কাজ করবে। কি করতে হবে? আপনাকে 1 চামচ জোয়ান নিতে হবে, আর এই 1 চামচ জোয়ান আপনাকে রাত্রেবেলায় 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই খুব বেশি জল না, 1 গ্লাস বলতে আমি একটা কাঁচের ছোট গ্লাসের কথা বলছি। সেই পরিমাণ জলের মধ্যে আপনি একটা সারা রাত ভিজিয়ে রাখবেন। মনে মনে ধরে নেবেন যে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা যেন মিনিমাম এটা ভেজা থাকে। দেখবেন জলের কালার যেটা রয়েছে, কালার কিন্তু পরের দিন সকালে আপনি একটু পরিবর্তন পাবেন। এবার এই যে জলটা, শুধু জলটাকে পান করলে হবে না, এখানে অনেকে যদি স্কিপ করে চলে যান তাহলে ভুল করবেন। এই জলটাকে আপনাকে এর সঙ্গে নিতে হবে আপনাকে 1/2 চামচ আদার রস। এই জলটা যেমন আছে ঠিক তেমনই তার সঙ্গে 1 চামচ আদার রস নিতে হবে। আদার রস নিয়ে এর সঙ্গে মেশাতে হবে আপনাকে ঠিক সম পরিমাণ, অর্থাৎ 1/2 চামচ বিট লবণ। এবার অনেকে বলবেন বিট লবণটা কি? কালো লবণের কথা বলছি। দেখবেন একটু অন্য ধরনের গন্ধ থাকে কালো লবণ। তো আমরা বেশিরভাগ ওই চানাচুর ইত্যাদিতে বা বাদাম ভাজার সঙ্গে যে ধরনের লবণ খেয়ে থাকি, সেটাকেই বিট লবণ বলা হয়। তো এই বিট লবণ যেটা আছে আপনাকে 1/2 চামচ নিতে হবে, এবং এই যে জলটা, এই জলটাকে আপনি নিয়ে নিলেন। এইবার বাকি যে আপনার পড়ে থাকা যে জোয়ানটা রয়েছে, সেই পড়ে থাকা জোয়ানটাকেও আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে। এবার এই যে জিনিসটাকে, এটাকে কিন্তু আপনাকে একটু মিডিয়াম ফ্লেম আছে অন্তত 4 থেকে 5 মিনিট ফোটাতে হবে। দেখবেন এতে করে আদা, বিট লবণ এবং এই জোয়ানের মিশ্রণ, যখন জল আপনি ফোটাচ্ছেন, এটা খানিকটা চায়ের লিকারের মতো তৈরি হয়ে যাবে। অর্থাৎ এর রংটা অনেকটা কিন্তু ব্রাউন, অর্থাৎ বাদামি রঙের হয়ে যায়। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে এটা কোনো একটা লাল চা বা এই ধরনের কোনো গ্রিন টি আপনি পান করছেন, এই ধরনের একটা কালারের পরিবর্তন হয়। এবার এটাকে ঠান্ডা করুন। এটাকে ঠান্ডা করে প্রতিদিন সকালবেলায় আপনাকে এটা পান করতে হবে।
যদি খালি পেটে পান করতে চান অত্যন্ত ভালো হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি মনে করেন যে ব্রেকফাস্ট করার পরেই করবেন, তা হলেও করতে পারেন। কিন্তু মনে রাখবেন যে এটা পান করার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে কোনো ভারী খাবার যেন আপনার না হয়। আর হ্যাঁ, চা কফি বা যাদের ধূমপান টুমপান ইত্যাদি করার অভ্যেস আছে তারা অবশ্যই এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করবেন, বিশেষ করে এই সময়টাতে যখন আপনি এটা পান করছেন। এই প্রক্রিয়াতে আপনাকে কিন্তু মিনিমাম 15টা দিন আপনাকে এটাকে ফলো করতে হবে। আপনি করে দেখবেন আপনার এই শীতের সময়ে ব্যথা, যন্ত্রণা, ফোলাভাব যা কিছু আছে, আপনার যদি ইউরিক অ্যাসিড নাও থেকে থাকে, আপনার যদি অন্য কোনো প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি দারুণভাবে উপকার পাবেন। অন্য কোনো প্রবলেম আমি বলতে চাইছি যে অন্য কোনো যদি বাতের সমস্যা থাকে, আর্থারাইটিসের সমস্যা থাকে ইত্যাদির ক্ষেত্রে আপনি দারুণভাবে বেনিফিট পাবেন। আর সঙ্গে একটা প্লাস বেনিফিট এটা হবে যে আপনার কোষ্ঠকাঠিন্য বা মানে যে পায়খানার সমস্যা,